তো বন্ধুগণ, এই ভিডিওতে আমরা আমাদের যেই ব্লগ পোস্টের যে এডিট যেই পার্টটা ছিল, আমাদের কিন্তু ডেটাবেজে ডেটাগুলো আপডেট করতে হবে, সেটার পার্টটা আমরা এই পর্বে করব। আমরা যদি আমাদের পোস্ট লিস্টে যাই, এখানে কিন্তু এডিট যে আইডি ধরে আমরা একটা ফর্ম লোড করতেছিলাম এবং এই ফর্মে ভ্যালুগুলো আমরা এভাবে পপুলেট করেছি। তো এখন আমরা এটা সাবমিট দিব। তো আমরা যদি ভিএস কোড ওপেন করি, আমাদের যেই এডিট যেই ফর্মটা, এই ফর্মে আমরা একটা রাউট কল করব। এইখানে আমরা একটা রাউট কল করব, ধরেন যে অ্যাডমিন ডট ব্লগ ডট আপডেট, এবং এখানে আমরা আইডিটা পাস করব, আমাদের যে ব্লগের আইডিটা পাস করলাম, এবং আমরা এখানে মেথড ইউজ করব, পুট মেথড ইউজ করব। আমরা পুট মেথড এখানে ইউজ করব। সো এখানে আমরা আইডিটা পাস করে দিলাম। এই রাউটটা আমরা আমাদের ওয়েব ডট পিএইচপিতে আমরা আমাদের যে এডিট গেট পেজ আছে, এটার পরে আমরা রাউটটা দিয়ে দিতে পারি। তো এখানে হবে রাউটটা অ্যাডমিন ব্লগ পোস্ট, এবং এইখানে অ্যাডমিন ব্লগ পোস্টে আমরা এখানে আপডেট মেথডে পাঠাবো, এবং এখানে রাউট যে আমাদের মেথডটা হবে এটা পুট মেথড হবে, এবং এটা আমরা দিতে পারি আপডেট, এবং এখানে অবশ্যই আমরা আইডি পাস করব। তো অ্যাডমিন কন্ট্রোলারে আমরা আপডেট একটা মেথড তৈরি করে নিব। আমাদের যেই এডিট আছে, এডিটের পরে স্টোর আছে, স্টোরের পরে আমরা এখানে একটা পাবলিক একটা ফাংশন তৈরি করে নিব। তো এখানে আমাদের রিকোয়েস্টের ডেটাটাও আসবে, আমাদের আইডিটাও আসবে। এই যে এখানে যেভাবে আমরা রিকোয়েস্টের ডেটাটা নিচ্ছি, রিকোয়েস্টটাও আসবে, ফর্মের যে ডেটাগুলো সেইগুলোও আসবে, এবং আমাদের আইডিটাও আসবে, এবং আমাদের যে আইডিটা, এখানে আইডিটাও আসবে। তাহলে আমরা যে আইডিটা যদি ডিডি করি, তাহলে কিন্তু আমাদের আইডিতে যে ভ্যালুটা, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি এটা সাবমিট করি, তাহলে এই যে আমাদের কিন্তু আইডিটা আমরা পাচ্ছি। অর্থাৎ আমরা ধরেন যে অন্য আরেকটা ক্যাটাগরিতে গেলাম, এটার আইডি 2, ইউআরএল আইডি 2 দেখাচ্ছে। আমরা যদি এটা সাবমিট করি, আইডি কিন্তু 2 এখানে প্রিন্ট করতেছে। এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা সাবমিট না দিয়ে এটাকে আমরা আপডেট দিতে পারি, আপডেট, তাহলে এটা ভালো লাগবে। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এই আমাদের যে ফর্মটা, আমরা এই ফর্মের জন্য, এডিট ফর্মের জন্য আমরা একটা আপডেট মেথড এআই দিয়ে জেনারেট করে নিতে পারি। ধরেন যে আমরা রাখলাম যে আপডেট মেথড ফর ফর্ম ডাটা আপডেট অফ মাই ব্লগ পোস্ট। সো বেসড অন ফর্ম ডাটা সে কী করবে, সে কিন্তু এখানে আমাদের একটা আপডেট মেথড লিখে দিব। অথবা আমরা কিন্তু এইটাও পারি, আমরা এই যে আমাদের পোস্ট যেই মেথডটা, এটাও আমরা ইউজ করতে পারি, কারণ দুইটা অলমোস্ট সিমিলারই হবে। এখানে মাইনর কিছু চেঞ্জেস হবে। আমরা এগুলো একটু ফরম্যাট করে দিই এগুলো একটু। ওকে, তো এইখানে ধরেন যে এইগুলো আমরা রিমুভ করে দিই, এগুলো আমাদের লাগবে না, এগুলো রিমুভ করে দিলাম। আমরা দেখি এখানে যে সে মেথডটা জেনারেট করেছে, এই মেথডটা আমরা কপি করে আপডেট মেথডটা আমরা এখানে ধরেন যে পাবলিক যে আপডেট মেথডটা, এটা এখানে রাখলাম। তো এখানে সে কিন্তু এই কন্ট্রোলার সহ জেনারেট করেছে, আমাদের এন্টায়ারটা লাগবে না, আমরা শুধু এই আপডেট মেথডটা নিব। ধরেন যে আমরা এই আপডেট মেথডটা অনলি নিলাম, আমরা এখানে পেস্ট করব আপডেট। ওকে, ফাইন। আমরা ধরেন যে এটা একটু ফরম্যাট করে নিই।
এখানে সে রিকোয়েস্ট দিয়ে আমাদের যে ফর্মের ডাটাগুলো ধরবে আর এখানে আইডিটা ধরবে এবং এখানে সে পোস্ট টাইটেল এটা ভেরিফাই অ্যাকচুয়ালি ভ্যালিডিটি চেক দেওয়া হয়েছে। এখানে পোস্ট ক্যাটাগরি, অথর, ডেসক্রিপশন, পোস্ট ইমেজ। আচ্ছা, আমাদের কিন্তু এখানে স্লাগটা লাগবে না, কারণ আমরা ইডিটে কোনো স্লাগের অপশন দিব না। দেন এখানে পোস্ট, এটা অবশ্যই আমাদের ব্লগ হবে। ব্লগ যেই আমাদের মডেল, সেই ব্লগ মডেলে ফাইন্ড অর ফেল, অর্থাৎ এই মেথডটা যে চেক দিবে, যদি এই আইডির পোস্টটা এক্সিস্ট না করে তাহলে সে 404 পেজে রিডাইরেক্ট করে দিবে। এবং পোস্ট ভেরিয়েবলে সে দেখবে যদি ইমেজটা থাকে, ইমেজ যদি থাকে তাহলে সে আমাদের যেই পাথ, সেই পাথে কী করবে, সে স্টোরেজ এক্সিস্ট। আমরা কিন্তু এখানে স্টোরেজ ইউজ করতেছি না, আমরা কিন্তু এখানে স্টোরেজ ইউজ করতেছি না, আমরা এখানে আনলিঙ্ক করবো, আমাদের পাথটা কিন্তু ডিফারেন্ট। সো আমরা এটা অ্যাকচুয়ালি উই আর নট ইউজিং স্টোরেজ, বলতে পারি যে উই আর নট ইউজিং স্টোরেজ, আমাদের স্টোর আওয়ার ইমেজ স্টোর মেথড ইজ, আমাদের যে স্টোর মেথডে যেই আমরা যে পাতে ইমেজটা আমরা সেভ করতেছি সেইটুকু আমরা দিয়ে দিই, তাহলে আমাদের মূলত যেই পাবলিক পাথের যেই আপডেটেড কোডটা সেটা আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, আমরা এটাতে আসতেছি। এখন এখানে আমাদের ইমেজে একটু চেঞ্জ করতে হবে, ইমেজটা কিন্তু আমরা স্টোরেজে রাখতেছি না। তো এখানে ইমেজ, দেন হলো আমরা এখানে দেখব টাইটেল স্লাগ, ক্যাটাগরি, ইউজার আইডি, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, এখানে আছে কিওয়ার্ড। তো কিওয়ার্ডের জন্য আমাদের এখানে এই যে আমরা ইমপ্লোড মেথডটা ইউজ করছি, যেটা হলো কমা দিয়ে আমরা ইনসার্ট করব। এবং এখানে আপনি সেভ অথবা আপডেট দুইটা মেথড ইউজ করতে পারেন, বাট এইটার ভিতরে মাইনর কিছু চেঞ্জেস আছে যে আপনি সেভ ইউজ করবেন না আপডেট ইউজ করবেন। সো আমরা সব কিছু ঠিক আছে এখানে আমাদের। দেন আমাদের যেই অ্যাডমিন ব্লগ ইন্ডেক্স আমরা পাঠাই দিতে পারি, পোস্ট আপডেটেড সাকসেসফুলি, আমাদের অ্যাডমিন ব্লগ ইন্ডেক্স যেই ফাইলটা আছে সেটাতে পাঠিয়ে দিতে পারি। এবং আমরা এখানে ধরেন যে আপডেটেড এটা দেখি, আমাদের কিন্তু এই যে আপলোডের জন্য আমাদের ইফ ইমেজ পোস্ট ওল্ড ইমেজ পাথ, আপলোড নিউ ইমেজ, ডেস্টিনেশন পাথ এবং মুভ আদারওয়াইজ ফাইল আপলোড ফেল, এই পর্যন্ত আমরা এই ইফ পর্যন্ত কিন্তু আমরা করতে পারি। কারণ যে আমরা এইখানে যে আমাদের যে ইফ কন্ডিশনটা আছে ইমেজের জন্য, তো সিমিলারলি আমরা এই ইফ পর্যন্ত আমাদের এখানে একটা মিসিং হয়েছে, কালি ব্রেস এখানে আমাদের দিতে হবে একটা, যেটা হচ্ছে ইফ এর ইন্ডিং। সো এখন কিন্তু সে অ্যাকচুয়ালি এআই বুঝতে পারছে যে আমরা স্টোরেজের ভিতরে কিন্তু ইমেজটা রাখিনি। তো এখানে কি হলো, পোস্ট ইমেজ, সেই ইমেজটা ধরবে, যদি ইমেজটা থাকে তাহলে ওল্ড ইমেজ পাথ, পাবলিক পাথ, এটা হচ্ছে আমাদের ওল্ড ইমেজ পাথ, ডেটাবেজে যে ইমেজের নেমটা। এখন এখানে যে সে কিন্তু ডিলিট করে দিব, অর্থাৎ এক্সিস্টিং যে আমার ইমেজটা থাকবে সেটা কিন্তু আমাদের ডিলিট করে দিতে হবে আপডেট করার সময়। ইমেজটা যদি আপডেট হয় তাহলে ওই পোস্টের যে এক্সিস্টিং ইমেজটা ছিল সেটা কিন্তু আমরা ডিলিট করে দেবো। তো এখানে আমরা একটা চেক দিলাম, ইস্ট পোস্ট ইমেজ, এটা যদি এক্সিস্ট থাকে এবং ফাইলটা যদি এই পাতে এক্সিস্ট থাকে তাহলে সে এটাকে ডিলিট করে দিবে, তাহলে আমাদের সার্ভারের রিসোর্সটা কম ইউজ হবে। দেন এখানে এই যে নতুন যে আমরা ইমেজটা ফাইল নেমটা জেনারেট করলাম, ইউনিক আইডি এবং হলো যে গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, যেটা ইমেজের অরিজিনাল নেম, সেটা নিয়ে সে একটা ইউনিক নেম জেনারেট করবে। এবং ডেস্টিনেশন পাথ এখানে আমরা ডিক্লেয়ার করে দিলাম। এবং ফাইল এক্সিস্ট, যদি ডেস্টিনেশন পাথ এই পাথটা যদি এক্সিস্ট না থাকে তাহলে আমরা কী করবো, এই পাথটা এখানে ফোল্ডারগুলো এখানে ক্রিয়েট করে দিব। দেন মুভ টু আপলোডেড ফাইল, এখানে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এই যে পোস্ট ইমেজ ফাইল নেম, ডেটাবেজে শুধু ফাইল নেমটা স্টোর করলাম, রিটার্ন করে দিলাম যে যদি এখানে কোনো প্রবলেম হয় ফাইল আপলোড ফেল। সো এখানে আমাদের পোস্ট টাইটেল স্লাগ, আমাদের যেহেতু স্লাগ লাগবে না, স্লাগ আমরা এখানে আপডেট করতেছি না, ক্যাটাগরি, ইউজার আইডি। সো আমাদের আই থিঙ্ক বাদ বাকি সব ঠিক আছে। তো চলুন এখন আমরা একটা সাবমিট দিয়ে দেখি যে আমাদের এখানে কোনো প্রবলেম আছে কি না। ধরেন যে আমরা যদি এখানে যাই, আমাদের যে এই যে ব্লগ পোস্টটা, ধরেন এখানে আমরা
ডেটা দিলাম, এটা দিলাম আমরা হাইব্রিড ভেহিক্যালস, অ্যাডমিন ইউজার একটাই আছে, আমরা এখানে এস দিলাম। এরপর ধরেন আমরা ইমেজটা আপলোড করলাম না, আমরা এখানে আমরা আরেকটা দিলাম, ট্যাগ দিলাম এবং আমরা আপডেট করলাম। সব কিছু ঠিক থাকলে আপডেট হবে, আদারওয়াইজ কোনো এরর আসলে আমরা সেটা সলভ করব। তো আমরা কিন্তু এআই থ্রু দিয়ে এআই ইউজ করে সহজেই মেথডগুলো জেনারেট করে নিতে পারতেছি। আচ্ছা, আমাদের এই রাউটটা এক্সিস্ট করে না, তো আমরা ব্লগের যে ইন্ডেক্স রাউট সেটা কি, আমাদের অ্যাডমিন ব্লগ ডট ব্লগস ডট ইন্ডেক্স আমাদের যেই এটা অ্যাস হবে, তাহলে আমাদের পেজে চলে যাবে, যেই আমাদের যে ইন্ডেক্স পেজটা আছে এই পেজে চলে যাবে। তো চলুন আমরা আবার ট্রাই করি। আমরা ধরেন যে এটাকে এডিট করার চেষ্টা করি। এটাকে আমরা ধরেন যে এটা দিলাম আমরা এস, তারপরে ধরেন যে এখানে দিলাম স্পোর্টস কার, এখানে আমরা এস দিলাম, এখানে ধরেন আমরা এস দিলাম, এখানেও এস দিলাম, এখানে আরেকটা এস দিলাম, জাস্ট বোঝার জন্য আমরা দেখি যে এটা কাজ করে কিনা। এখন কিন্তু এটা আপনার এই আপডেটটা হয়েছে, কিন্তু আপনার এখানে কিন্তু মেসেজটা দেখায়নি। এই যে দেখুন আপডেটটা কিন্তু হয়েছে, কারণ হলো আমরা যে এখানে উইথ সাকসেস পোস্ট আপডেটেড সাকসেসফুলি এই মেসেজটা কিন্তু আমরা ইন্ডেক্সে প্রিন্ট করিনি। সো আমরা ইন্ডেক্সে ধরেন এই মেসেজটা প্রিন্ট করিনি, এটা আমাদের থাকতে পারে যে ক্রিয়েট পেজে থাকতে পারে এই মেসেজটা, এই যে সাকসেস মেসেজটা এখানে থাকতে পারে। সো সাকসেস মেসেজটা ধরেন আমরা ইন্ডেক্স পেজে আমাদের যে এইখানে আমরা কোথায় প্রিন্ট করছি, এখানে আমাদের এই যে ডিপ কার্ড হেডারের পরে প্রিন্ট করেছি। সো কার্ড হেডারের পরে আমরা এখানে ধরেন যে সাকসেস মেসেজ সেশনে যে সাকসেস মেসেজটা আছে সেটা এখানে প্রিন্ট করে দিলাম। এবং এবার ধরেন যে আমরা ইমেজটাও করি, আমাদের যে এই ইমেজটা আছে, ধরেন আমরা যদি এইখানে ফোল্ডারে যাই, ফোল্ডারে গিয়ে যদি আমরা ইমেজটা দেখে আসি, আমাদের এখানে কি আছে, ইমেজ আমাদের হবে পাবলিক অ্যাসেট ইমেজেস ব্লগ। এখানে ধরেন যে আমাদের ভেহিক্যালের একটা ইমেজ আছে, আমরা ধরেন যে এই ইমেজটা আমাদের কি হবে, আমরা যদি এখানে রিপ্লেস করি তাহলে ইমেজটা আপডেট হয়ে যাবে এবং এই ইমেজটা ডিলিট হয়ে যাবে ডাটাবেস থেকে। সো আমরা যদি এখন এটাকে আপডেট করি, তাহলে এই যে দেখুন ইন্ডেক্স পেজে চলে আসলো এবং পোস্ট আপডেটেড সাকসেসফুলি। এখন যদি এই যে ইমেজটাও কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে। তো ইমেজটা যেহেতু আপডেট হয়ে গেছে, এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা যদি আমাদের এই যে ফোল্ডারে যাই, এই যে এখানে দেখুন এখানে কিন্তু ভেহিক্যালের যে ইমেজটা ছিল সেটাকে সে আনলিঙ্ক করে দিয়েছে, অর্থাৎ ডিলিট করে দিয়েছি, যে এখানে আমরা এক্সিস্টিং ইমেজটা ডিলিট করে দিয়েছি। সো আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে ইজিলি আমরা এটা করে ফেলতে পারলাম, আপডেটটা করে ফেলতে পারলাম। এইখানে প্রত্যেকটা অপশন আপনারা আশা করি বুঝতে পারছেন যে এইখানে আমরা কি করতেছি। মূলত এই যে ব্লগ মডেলকে কল করে তার একটা মেথডকে অ্যাক্সেস করতেছি, এই মেথডটা আইডি দিয়ে চেক দিবে, এগুলো আমি অলরেডি বলছি। এবং এখানে যেই ফাইলটা চেক দিতেছে, যে ফাইলটা যদি এক্সিস্ট করে তাহলে সে এক্সিকিউট করবে, এই কোডগুলো এক্সিকিউট করবে। কারণ আপনার যদি একটা কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে কিন্তু আপনার এই লাইনগুলো এক্সিকিউট করতে দেওয়া উচিত নয়। হ্যাঁ, যেটা আপনার এই রান টাইম এক্সিকিউশন যেটা আছে এটা কিন্তু আপনাকে রিডিউস করবে। সো আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে নিলাম যে যদি ইমেজটা এক্সিস্ট না করে, অর্থাৎ ইউজার যদি ইমেজটা আপডেট করার জন্য নতুন ইমেজ না দেয়, তাহলে তুমি এই লাইনগুলো এক্সিকিউট করো না। হ্যাঁ, এটাই তো প্রসেস। সো আশা করি বুঝতে পারছেন যে আমাদের আপডেটটা কীভাবে হয়ে গেল। সো পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব যে আমাদের যে পোস্টের যে ডিলিট, আমাদের কিন্তু এই ডিলিটগুলো করতে হবে। হ্যাঁ, তো ডিলিটে ধরেন যে এখানে যে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে এখানে অবশ্যই আমাদের ডিলিট আছে। সো ডিলিটে আমাদের ধরেন একটা অন ক্লিক থাকবে, অন ক্লিক রিটার্ন কনফার্ম যেই আমাদের ইটা আছে, ফাংশনটা আছে, আমরা এখানে দিয়ে দিব অন ক্লিকে দিয়ে রিটার্ন কনফার্ম যে আর ইউ রিয়েলি শিওর টু ডিলিট। আমরা এখানে দিয়ে দিব যে যদি এই ডিলিটই যদি কেউ প্রেস করে দেন আমাদের এখানে একটা কনফার্ম আসবে, দেন তারপরে সে প্রসিড করবে। সে যদি শিওর হয় তারপরে সে প্রসিড করবে এবং পোস্টটা ডিলিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের ডিলিটটা কমপ্লিট হয়ে গেলে দেন আমাদের কিন্তু এইটা হয়ে যাবে, আপনার পোস্ট রিলেটেড কাজটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এখানে সাইড বারে কিন্তু এই যে একটা প্রবলেম করতেছে, এখানে হোয়াইট হয়ে গেছে, এটা এরকম থাকার কথা না। যে আমাদের ইন্ডেক্স পেজে ঠিক আছে, আবার আমরা যদি ভিউ পেজে যাই এখানেও ঠিক আছে। তাহলে আমাদের ক্রিয়েট
ক্রিয়েট পেজ এবং এডিট পেজ কিন্তু যে আমাদের এখানে হোয়াইট হয়ে গেছে, সাইড বারটা আমাদের ফিক্স করতে হবে। সো আমরা পরবর্তী ভিডিওতে ফিক্স করব। আশা করি আপনারা এডিটটা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু কমেন্টে করবেন, আমি চেষ্টা করব সেটা অ্যান্সার দেওয়ার জন্য। আমি যেটা করতেছি যে এআই থ্রুতে আমরা কিভাবে প্রসিড করতে পারি, আমাদের যেই ডেইলি লাইফের যে আমাদের প্রজেক্টগুলো সেগুলো আমরা কিভাবে ফাস্টার করতে পারি সেটা আমরা গুগল, আগে আমরা যেটা করতাম যখন ChatGPT আসেনি তখন কিন্তু আমরা বিভিন্ন ফোরাম দেখতাম, আমরা বিভিন্ন গুগলে সার্চ করতাম, হ্যাঁ, তারপর আমরা বিভিন্ন ব্লগ থেকে নিয়ে আসতাম, কিন্তু এখন এআই দিয়ে কিন্তু আমরা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছি। সো থ্যাংক ইউ।